আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুলতান এগ্রো থেকে নতুন ভিডিও। আজকে আমার সেই সুলতান এগ্রো যার নামে নাম দেওয়া সেই সুলতানকে দেখাচ্ছে আপনাদের। আজকের এই দিনে প্রায় 2 বছর আগে এই দিনে ওর জন্ম হয় এই বিকেলবেলায়। তো আমি অনেক খুশি ছিলাম। ছোট্ট সুলতান আজ দীর্ঘ 2 বছর পর এত বড় হয়ে গেছে। এখন ও আমার সাথে খেলা করে না। এখন ওর কাছে গেলেই আমার সাথে মারামারি করে। হ্যাঁ, শুনতে হাসি পেলেও এটাই বাস্তবতা। তো আজকে সুলতানের জন্মদিন। 2 বছর আগে 2023 সালে 21শে ফেব্রুয়ারি বিকালবেলা ওর জন্ম হয়। ঠিক এই সময়ে দেখতেই পাচ্ছেন 2 বছরের মধ্যে ও কতটা বড় হয়ে গেছে। লোকে যে বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা ওকে দেখলেই তার প্রমাণ কিছু পাওয়া যায় যে 2 বছর বয়সের সুলতান আজ এত বড় হয়ে গেছে। তো আমার আরও কিছু ছাগল আছে, আরও 2টা আছে, ওইদিকে খেলা করতেছে, এখনো ছোট। তো আমার মুরগির খামারটা দেখাতে নিয়ে যাই। আমি আজকে খুব খুশি। দেখতে পাচ্ছেন এই যে আমার মুরগির খামার। আমার মুরগিগুলো এখানে শুয়ে আছে। মুরগির বয়স আজ 13 দিন, 9/2/2025, আর আজকে 21/2/2025। আজ 13 দিনে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। সুন্দর একটা মুহূর্ত। আজকে আমার সুলতানের জন্মদিন। তো সুলতানের জন্মদিন উপলক্ষে সুলতান এগ্রোর সুন্দর একটা ভিডিও আপনারা সকলে দেখবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি পাশে থাকবেন। এটা হলো প্রাথমিকভাবে পালন করা হচ্ছে। যদি এখানে বুঝে যায় যে না চলবে বা আমি পারবো, তাহলে একটু বড় করে চেষ্টা করব খামারটি করার। এটাকে বলে টাইগার মুরগি। এটা 40 থেকে 41 দিনের মধ্যে প্রায় 3 থেকে 4 কেজি ওজনের এবং তার থেকে বেশি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট খামার, আর এখানে নিচে আর একটা তাক বানিয়েছি। এখানে মুরগি পালন করব, দেশাল মোরগ। তো এখন আপাতত এখানে আমি আমার চীন হাঁস আছে, চীন হাঁস রাখি। এখন ওরা পুকুরে, দেখতে পাচ্ছেন না কত সুন্দর খেলা করতেছে। চলুন আমরা অন্য দিক থেকে ঘুরে আসি। লোকে বলে যে 2-1টা গরু দিয়ে খামার শুরু করার জন্য, তবে তারা হয়তো বেসিক বা মানে যেটা বাস্তবতা সেটা জানে না। তো দেখতে পাচ্ছেন এটা আমার গরুর বিচালির ঘর। তো আমার একটা গরুর পিছনে আমার 4 থেকে 5 হাজার বিচালি, 4 থেকে 5 হাজার আটি বিচালি যায়। আমার একটা গরু শুধু গোসল করার জন্য এই ঘরটার নিচে হাউস তৈরি করা হয়েছে। প্রায় 20 ফুট পর্যন্ত গভীর 3টা হাউস। এখানে একটা গোয়াল ঘরের পানি যে এখানে পড়ে, তো এই দিক দিয়ে পাইপ আছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে নিচে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লাইনে 3টা আছে।
আহ, নতুন আমের সময় এসে গেছে, আমার নতুন গাছে আম ধরেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো এখন পর্যন্ত পুরুষ পেঁপে গাছ দেখেন নাই, যে পেঁপে গাছে শুধু ফুলই আসে, ফুল আর ফুটে না বা ফল হয় না। এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার ডাটার ক্ষেতে। অবশ্যই ক্ষেতটা আমার না, আমি টাকা দিয়ে কিনে নিছি। এই পুরো ক্ষেত আমি 500 টাকায় কিনে নিয়েছি। শুধু এই যে কাটিগারা এদিক দিয়ে এক হাত রেখে, মানে যার জমি সে খাওয়ার জন্য এখানে এক হাত রেখে বাকি ক্ষেত আমার কাছে বিক্রি করে দিচ্ছে 500 টাকায়। এর মধ্যে আমি 700 টাকা মতো ইনকাম করে নিছি। মানে সার টার দিয়ে আমার আর এখন যা বিক্রি করব সব লাভ থাকবে। এখানে হয়তো আরও 2000 টাকা শাক ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। দেখতে পাচ্ছেন, যখন ছোট ছিল আমি যখন কিনছি, আমার আম্মু অনেক রাগ করেছিল যে এখান থেকে কোনো লাভ হবে না। তো আমি বলছেন দেখো বড় হোক তারপর দেখবা। তো দেখতেই পাচ্ছেন শাকে ভরে গেছে। প্রায় গত হাটে, গত শনি মঙ্গলবারের হাটে 60-80 মতো তুলছিলাম। তো সেটা 500-550 টাকা বিক্রি করছি। আর তার আগে 20-80 200 টাকা বিক্রি করছি। তো 700-750 টাকা বিক্রি হয়েছে। এখন হলো আবার কালকে হাট, কালকে শনিবার, কালকে হাট, কালকে তুলব। দেখতে পাচ্ছেন যতই উঠাবো শেষ হবে না। ডাটা কালকেও তুলতে হবে। কাল সকাল সকাল উঠে আগে ডাটা উঠাবো, তারপরে পরিষ্কার করে বেঁধে সুন্দর করে রেখে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাটা। ডাটা অনেক সুন্দর মোটা হয়েছে। তো আগামীকাল সকাল সকাল ডাটা তুলতে হবে। সকালে দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।